নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আপনি মিথ্যে বলবেন না, মিথ্যে বললে রাহুর কোপ থেকে বাঁচতে পারবেন না। রাহুকে নিষ্ঠুর, পাপী ও ছায়া গ্রহ বলা হয়। রাহু অশুভ থাকলে মাদকাসক্ত, মিথ্যাবাদী, আবার সবসময় বিভ্রান্ত থাকে। কোষ্ঠীতে রাহুর অশুভ দশা থাকলে ব্যক্তিকে নানান সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। অশুভ রাহু কোন কোন দোষ সৃষ্টি করে সব বলবো আজকে আমি। কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকে আমি বলবো আপনাদেরকে, জানুন আমার কাছ থেকে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত নবগ্রহের মধ্যে অন্যতম রাহুকে পাপগ্রহ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পৌরাণিক গ্রন্থ ও পুরাণে রাহু সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। এখানে রাহুকে এক মায়াবী গ্রহ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। কলিযুগের রাহুর ব্যাপক প্রভাবের বিষয় উল্লেখ করা হয়। আবার রাহুকে ছায়া গ্রহ মনে করা হয়, যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। রাহু সর্বদা বক্রী গতিতে বিচরণ করে, তাই একে অশুভ মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী রাহুর দশা কোনো ব্যক্তিকে 18 বছর পর্যন্ত প্রভাবিত করে। কোষ্ঠীতে রাহু কেতুর দোষ থাকলে ব্যক্তি জীবনে অনেক খারাপ ফলাফল লাভ করে। রাহুর তৈরি অশুভ যোগ ও এর থেকে মুক্তির উপায়গুলি আজকে আমি জয়দেব শাস্ত্রী বলবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করবে, কমেন্টস করবে এবং আমাকে জানাবে যে কেমন। রাহু অশুভ যোগ কি কি হতে পারে আমি বলি কিছু নাম: কালসর্পদোষ, পিতৃদোষ, গুরুচণ্ডাল দোষ এবং জড়ত্ব যোগ। নাম শুনেছেন এগুলি? গ্রহণ দোষ। এই দোষগুলি আপনাকে শেষ করে দিচ্ছে না তো? জ্যোতিষ মতে রাহু ও কেতুর কারণে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের পরিস্থিতি সৃষ্টি হয়। জ্যোতিষ শাস্ত্রে গ্রহণকে অশুভ ঘটনা মনে করা হয়, যা দেশ ও বিশ্বে পাশাপাশি মানব জীবনকেও প্রভাবিত করে। গ্রহণের আগে সূতক কাল শুরু হয়। এ সময় কোনো শুভ কাজ করা হয় না, কোনো শুভ কাজ করা যায় না এই সময়। রাহুর স্বভাবটা শুনবেন কি? পাপগ্রহ হওয়ার পাশাপাশি রাহু একটি নিষ্ঠুর গ্রহ। নিষ্ঠুর শনির মতোই রাহুর স্বভাব। রাহু অশুভ হলে বিপজ্জনক রোগ প্রদান করে থাকে। রাহুর ব্যক্তিকে সাহসী, চালাক, দ্রুত, স্বার্থপর, বাচাল, মিথ্যেবাদী, বিভেদ সৃষ্টিকারী, অধর্মী, ঝগড়ুটে, মাদকাসক্ত করে তোলে। রাহুর প্রভাবে ব্যক্তি রাজনীতিতে রুচি নেওয়া শুরু করে দেয়। রাহুর অশুভ প্রভাব কিভাবে বুঝবেন? কুষ্ঠিতে রাহু অশুভ পরিস্থিতিতে রয়েছে কিনা তা সহজে জানা যেতে পারে। রাহু অশুভ হলে এই সমস্যাগুলিতে আপনি পড়তে পারেন। কি সেই সমস্যাগুলি? অশুভ রাহু পড়াশুনোর সমস্যা সৃষ্টি করতে পারে। পড়াশুনো শেষ হয় না, এমনকি জাতক যোগ্য হওয়া সত্ত্বেও পূর্ণ ফল লাভ করতে পারে না। আর একটা, সেটা হলো খারাপ রাহু জাতকে মা বাবার কথা শুনে চলতে দেয় না। খারাপ রাহুর জাতককে মা বাবার কথা শুনে চলতে দেয় না। জাতক মা বাবার অসম্মান করে, এমন জাতক নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। এর ফলে ঘর পরিবারের সুখ শান্তি দূর হয়। কোষ্ঠীতে রাহু খারাপ হলে ব্যক্তি কুসঙ্গে জড়িয়ে পড়ে, লক্ষ্যচ্যুতি ঘটে। সেই জাতকের ভুলভাল ব্যক্তির সঙ্গে ওঠা বসা করতে ভালোবাসে তারা। এর ফলে তারা বদনাম পর্যন্ত হতে পারে। বুঝতে পারলেন কি ঘটনা ঘটতে চলেছে? রাহু ব্যক্তিকে মাদকাসক্ত করে তোলে, এমনকি ব্যক্তি ড্রাগ অ্যাডিক্ট পর্যন্ত হয়ে যায়। নিজের মাদকাসক্তি পূরণের জন্য ব্যক্তি যে কোনো পর্যায়ে যেতে পারে। রাহু খারাপ হলে জাতক একা থাকতে ভালোবাসে।
অধিক আলো পছন্দ করেন না এরা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন না, এমনকি চুল কাটতেও ভালোবাসেন না। এমন জাতক বেশি করে কালো ও নীল রঙের পোশাক পরে থাকে। পাহাড়, জঙ্গল, উঁচু স্থান, নোংরা স্থানে থাকতে ভালোবাসেন এমন জাতক। রাতে কাজ করতে বেশি ভালোবাসেন এরা। বুঝতে পারলেন? আমি কিন্তু সমস্ত ঘটনাগুলি সংক্ষেপে বলে দিলাম, এবং রাহুর দোষ থেকে মুক্তি পেতে কি উপায় সেগুলো আমি বলবো। কি করতে পারেন আপনারা? রাহুর দোষ থেকে মুক্তি পেতে গোমেদ ধারণ করতে পারেন। এটা অনেকেই দেয় রাহুর জন্য। গোমেদ ধারণ করার যদি ক্ষমতা না থাকে, দুর্গা পাঠ করুন, তেল, তিল, কালো পোশাক ইত্যাদি দান করুন, জলে কুশ মিশিয়ে স্নান করুন। এগুলি তো পারবেন। কালো কুকুরকে রুটি খাওয়ান, এটা তো পারবেন। এই নিয়মগুলি করুন। এটা পারছেন না, অসত্য গাছের পুজো করুন, দারুণ রেজাল্ট পাবেন এগুলি করলে। সাদা ময়লাগিরি চন্দনের টুকরো নীল রেশম বস্ত্রে মুড়ে বুধবার ধারণ করুন। কুষ্ঠ রোগীদের সেবা করুন। যাদের কুষ্ঠ হয়েছে, সেই রোগীদের সেবা করুন। শনিবার সন্ধ্যাবেলায় কালো কাপড়ে একটি নারকেল ও 11টি গোটা বাদাম বেঁধে জলে প্রভাবিত করুন। দেখুন কি হয়। এই টোটকা মাথা খুললেও পাবেন না। রাহুর আরাধ্য দেবতা, একটা মন্ত্র বলবো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জ্ঞানের দেবী সরস্বতী রাহুর ইষ্ট দেবী। রাহু আবার বিভ্রান্তিও, একে ছায়াও বলা হয়। অন্ধকারময় এই প্রবৃত্তিগুলি শুধুমাত্র জ্ঞানের দ্বারা দূর করা যায়। যে জাতকদের রাহু খারাপ, তারা জ্ঞান ও শিক্ষার প্রতি সমর্পিত থাকবেন। রাহুর বীজ মন্ত্র জপ করা শুভ। এটি হলো কি বীজ মন্ত্র বলবো? ওম রাং রাহবেন নমঃ, ওম রাং রাহবেন নমঃ। এছাড়াও কিছু গাছ লাগালে রাহুর খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। দুর্বা গাছ, চন্দন, নিম, বেদানা, অশ্বত্থ গাছ লাগালে রাহুর দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই নিয়মগুলি করুন, জীবনে অনেকটাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে, শেয়ার, কমেন্টস, লাইক ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর যদি মনে হয় আমার এই তথ্য আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে আপনি স্প্রেড করুন। আর নতুন কিছু জানতে হলে কমেন্টস করে জানান। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাঘব।